নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি কদিন থেকেই আম গাছের উপরেই বেশ কয়েকটি ভিডিও করছি। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। আমি এই আম গাছটি যেদিন রিপোর্ট করেছিলাম সেদিন বলেছিলাম যে এই আম গাছটি বসানোর কদিন পরেই আমি এই গাছের কি করে ঝোপালো করতে হবে এই গাছকে, তার জন্য যে প্রুনিং এর দরকার সেই প্রুনটা আমি আজকে করব এবং আরেকটি আম গাছের প্রুন দেখাবো। অ্যাকচুয়ালি প্রুন করতে হয় দু পদ্ধতিতে, একটা হচ্ছে গাছের ডাল কেটে, আর একটা হচ্ছে গাছের না ডাল কেটে কি করে করতে হয়। এই দুটি প্রসেস আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা সবাই জানেন গাছের যত বেশি প্রুন করা যায় গাছে কিন্তু ততই বেশি শাখা আসে। এবার আসুন দেখাই আপনাদের কি করে প্রুন করতে হবে এবং কোন জায়গাতে প্রুন করতে হবে। এই যে দেখুন, এই আম গাছের চারাটির এখানে একটি ব্রাঞ্চ, এখানে একটি ব্রাঞ্চ, এখানে একটি ব্রাঞ্চ, এখানে একটি ব্রাঞ্চ। সুতরাং আমার এই ব্রাঞ্চগুলোর থেকে যেন প্রচুর শাখা বেরোতে পারে, তার জন্য কি করব আমি আমি এই 1 2 3 তিনটি ব্রাঞ্চ রেখে আমি এই দেখুন এই গাছটিকে এই যে কেটে দিলাম। কেটে দেওয়াতে কি হবে, এই যে জায়গাগুলো থেকে, জয়েন্টগুলো থেকে, এই জয়েন্টগুলো থেকে কিন্তু 4টে 5টে করে ডাল বেরোবে। ডাল বেরোনোর পর সেগুলো যখন আবার একটু ম্যাচিওর্ড হবে সেগুলাকে আবার কেটে দেবো। এই করে কিন্তু আমি এই গাছগুলোকে ঝোপালো বানাবো, যেটা আমার গাছের ক্ষেত্রে আমি করে থাকি। এখন কি করব, আমি যেহেতু গাছটিকে ডাল কেটে দিলাম, এই যে কাটা অংশটার মধ্যে, এই কাটা অংশটার মধ্যে কিন্তু আমি একটু ফাঙ্গিসাইড পাউডার, সাব যে ফাঙ্গিসাইড পাউডার, এটা একটু লাগিয়ে দেব। কেননা এখান থেকে যেহেতু কুয়াশা এখন পড়ছে, বৃষ্টি নেই, কুয়াশা মানেও তো এই জলই, এখান থেকে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। এই ফাঙ্গাস যেন না লাগে তার জন্য কিন্তু আমি এই জায়গাতে একটু ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিব। আর এই যে আম গাছের ক্ষেত্রে, এই যে আম গাছটাতে আমি যে মাটি মানে মিডিয়ার মধ্যে যতটুকু নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম দিয়েছি, এই দিয়ে কিন্তু মোটামুটি 3-4 মাস আমি এই গাছটাকে আর কোনো পরিচর্যাই করব না। পরিচর্যা বলতে কোনো খাবার দাবার কিচ্ছু দিব না, শুধু খালি জল দেখবো। যখন দেখবো এই টবের মাটি শুকিয়ে গেছে তখনই আমি জল দেবো। আর এই যে মিডিয়াটা, এই মিডিয়ার মধ্যে কিন্তু এঁটেল মাটির পরিমাণ বেশি, কারণ আম গাছ আমরা এঁটেল মাটিতেই বসাই, বিশেষ করে আমি। তার সঙ্গে অল্প একটু বালি, অল্প একটু কম্পোস্ট, পটাশিয়াম এবং ফসফেট এই মিশিয়ে আমি কিন্তু আম গাছ বসিয়েছি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা আম গাছ বসানোর ক্ষেত্রে বা আম গাছের পরিচর্যার ক্ষেত্রে খোল, সে নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল একটু কম ব্যবহার করবেন। এই বেশি যদি আপনারা খোল ব্যবহার করেন তাহলে কিন্তু আম গাছের যে পাতা, আম গাছের পাতাতে কিন্তু সাইড দিয়ে পুড়তে শুরু করবে। তার উপর ভিডিও আমি 2 দিন আগে দিয়েছি। এবং এই যে আম গাছের কি মিডিয়া হবে একটা ছোট আম গাছকে, সেটারও ভিডিও আপনারা দিয়েছি, সেটা হয়তো আপনারা দেখেছেন। এবার আসুন, আমি না কাটিং করে, মানে এই কাটারের সাহায্যে আম গাছের ডালকে না কেটে কি করে এর ব্রাঞ্চ বাড়াবো, কি করে প্রুন করব, আসুন দেখে নিই। কাটিং না করে যে প্রুন করাটা, সেই প্রুন করার আগে এই যে আমার আম গাছটি, যেখানে যে আম গাছটির ডালটা কেটে দিলাম, সেই আম গাছে থেকে দেখুন কষ বেরোতে শুরু করেছে। তারপরেও কিন্তু আমি এই যে ফাঙ্গিসাইড পাউডার, স্যাপ ফাঙ্গিসাইড পাউডার আমি গাছটির মধ্যে কাটা অংশে লাগিয়ে দিলাম। এতে কি হবে, এই জায়গা থেকে আর ফাঙ্গাস লাগার কিন্তু কোনো সম্ভাবনাই থাকলো না। আর আম গাছের ক্ষেত্রে আপনাদের বারবার বলে রাখি, আম গাছে কিন্তু বেশি পরিচর্যা করতে যাবেন না। আম গাছের বেশি পরিচর্যা মানে আম গাছকে মেরে ফেলা। সুতরাং খালি জল
তাকে মেনটেনেন্স করে চলবেন, তাহলেই আম গাছ দেখবেন আপনার ছাদ বাগানে কি সুন্দরভাবে বেড়ে ওঠে। এই যে দেখুন এই আম গাছটি কিন্তু একদম নতুন পাতা। এই নতুন পাতা থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো মুকুল বেরোবে না। এই যে পত্র মুকুলটি দেখছেন, আমি কি করতে পারি, মানে এই পত্র মুকুলটিকে যদি আমি একটু এইভাবে ভেঙে দিই বা ঘষে দিই, তাহলেই কিন্তু এখান থেকে আরো 4টে ডাল বেরোবে। এখান থেকেও ঠিক তাই, এভাবে জাস্ট খালি একটু ঘষে, এই যে ডগাটা দেখুন, আমি জাস্ট খালি একটু ঘষে দিলাম, এখান থেকেই কিন্তু আম গাছের আরো কিছু শাখা বেরোবে। ঠিক এই দুই পদ্ধতিতেই আম গাছের প্রুন করা যায়, মানে একটা হচ্ছে ডাল কেটে আর একটা হচ্ছে ডাল না কেটে কি করে আম গাছের শাখা বাড়ানো যায়, তার এই পদ্ধতি। ভিডিওটা খুব ছোট্ট কিন্তু খুব প্রয়োজনীয় ভিডিও, সেটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আপনাদের ভালো লাগলো কিনা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বা লাইক দিয়ে জানাবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে। আর সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদেরকে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যে সমস্ত নতুন এবং পুরনো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন বা ভিডিও দেখে আসছেন, তাদের অশেষ অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।